আমার ব্যাগে ছাড়ি গেল কম কি মাইয়া কে মারে আপনাকে? বড় বড় নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। শানু মির্জা, বয়স প্রায় 90 বছর। বয়সের ভারে আর নানা রকম অসুখে তেমন হাঁটাচলা কাজকর্ম করতে পারে না। প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সহ অন্যান্য সেবা যত্নে না পাওয়া এখন তিনি অনেকটাই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। লোক দেখলেই বলে ভাত দে বাবা, মরে 2টা ভাত দে। তার এই দুর্ভিক্ষ জীবন দেখে আতকে ওঠেন প্রতিবেশীরা। এমনই এক নিষ্ঠুর ঘটনা ঘটছে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের উত্তর কুকুয়া গ্রামের 7 নং ওয়ার্ডে। একসময় শানু মির্জার অনেক জমি জমা ছিল। 2 ছেলে ও 3 মেয়ে নিয়ে তার সংসার চলত। শানু মির্জা বৃদ্ধ হওয়ায় ছোট ভাই ও বড় বোনদের সম্পত্তি না দিয়ে কৌশলে বড় ছেলে সুলতান মির্জা সব সম্পত্তি লিখে নেন। সম্পত্তি লিখে নেওয়ার কিছুদিন পরে কিছুটা মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলে শানু মির্জা। মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণের কারণে কোনো ধরনের চিকিৎসা না করে প্রায় বছর ধরে তাকে ফেলে রাখে ফাঁকা ঝুপড়ি ঘরে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় মাফিক খাবার, সুচিকিৎসা, সেবা যত্ন থেকে শানু মির্জাকে বঞ্চিত রাখেন তার বড় ছেলে। বড় ছেলে যে পরিমাণ খাবার দেয় তাতে তার ক্ষুধা পূরণ হয় না। এই কারণেই যে মানুষ তার সামনে যায় তাকেই বলে খাবার দে, মরে 1 প্লেট ভাত দে। এ বিষয়ে বড় ছেলে সুলতান মির্জা মারধর ও নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, জমি লিখে নেয়নি, টাকার বিনিময়ে জমি দলিল দিয়েছেন। এ বিষয়ে আর কিছু বলতে চাই না। আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম মুঠোফোনে বলেন, তাতেই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি সেখানে যাবেন। বিষয়টি সত্যিকার অর্থে যদি এমন হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। টাকার থেকে শুরু করে সুই সুতা যাবতীয় যত মাল আছে চিন্তা করি আমার তো একটু কিছু করে খেলতে হবে। দোকানে সব ধরনের মাল মানুষ আসে, আশেপাশে কিছু লোক তাদের চোখে এই তারা মানে ওই আমার বাবার সম্মান, এটা আমি আশেপাশের লোকের তো নির্ভর করে বিশুদ্ধ খবর নেই। এটা খাওয়াইলেও খাওয়াইলে আর অশ্লীল ভাষা সেসব করতো। ঘরে রাখলে যদি এরকম ল্যাংটা উলঙ্গ থাকে, ঘরের ছেলে মেয়েরা স্বাভাবিক মানুষ তাহলে এই করলো যে আমার ওনার সমস্যা, উনি পায়খানা করে কাপড় চোপড় সম্পূর্ণ মারে ফেলানোর পরে এখন এর যে ঘরে রাখবো, আমার বউ আছে, মাইয়া আছে, এখন মনে করেন এত উলঙ্গ থাকে, কাপড় চোপড় থাকে না সব সময়। এই জন্য আমার ঘরে আর রাখতে পারতেছি না, এই জন্য আরে সাইডে ঘর তুলে দিছে। এখন দরকার ওনার একটা সরকারি অনুমোদন যদি থাকে চিকিৎসার জন্য। বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পর নিজে তো কর্ম নাই, এখন কর্ম না থাকায় এখন এই অবস্থায় মানে খাইতে তো বৃদ্ধ মানুষ খাওয়ানো লাগে না, বুড়ো বেড়া আর বুড়ো মানুষ এক সমান। মন চাইতে খালি খায়, কিন্তু খাওয়ান তো সেরকম পায় না। পাওয়ানে আর ঘর মানে ঘরে মানে দিকে ঘর গেছে, কালে আগে বলতেই পারে। যাই হোক, বাপ আজকে মুহূর্তে নষ্ট করলো তো বাপ, কিন্তু সেরকম একটা ই হয় না আর কি, তারা কি হয় না। আর ওই বাবা যে বারবার বলতো আমার মারে ভালো না, আসলে মারে না, এরা ঠিক আছে। কালকে আর শুনছি পরশু দিনও মারছে বলে না, কি করছে মানে এই জায়গায় বসে। কে মারে? ওই ওর কথাই হয়েছে, মানে সুলতানি নিজে মারছে নাকি, লাঠি যে গুঁতো দিয়েছে রক্ত বেরিয়ে গেছে, এই জায়গায় গুঁতো করছে।